بسم الله الرحمن الرحيم إن الله يحب التوابين ويحب المتطهرين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم وقال النبي صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله من كل هم فرجا أو كما قال عليه الصلاة والسلام সকলে জবান খুলে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد زبان كل ذكر قري لا إله إلا الله لا إله إلا الله لا إله جري لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ আল করিম ইসলামী পাঠাগার ও যুব সমাজের উদ্যোগে 22তম তাফসীরুল কুরআন মাহফিলের আজকের শেষ অধিবেশনে আল্লাহ পাক আমাদেরকে একত্রিত হয়ে আসার বসার তৌফিক দিয়েছেন। কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দীর্ঘ সময় আপনারা বিভিন্ন উলামা ইকরামদের জবান থেকে নসিহত শুনছিলেন। আমি আপনাদের সামনে মুখতাসার সময়, একদমই অল্প সময়, যেহেতু রাত অনেক, সকালবেলা আপনাদের ব্যস্ততা আছে, কার্যক্রম আছে, এই জন্য সংক্ষেপ সময় 2-4টা কথা বলে শেষ করে দিব। উঠাউঠি না করে একদম মোনাজাত পর্যন্ত সবাই বসবার ইচ্ছা আছে? কারা কারা বসবেন হাতটা ধরে দেখান, জোরে বলেন না, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে বলেন আমিন। ভাইরা আমার, আজকের এই মজমায় আমরা এখানে যারা বসছি, আমরা সবাই আল্লাহ পাকের বান্দা, গোলাম, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন শুধুমাত্র তার গোলামির জন্য। এটা আমি যেরকম জানি আপনারাও জানেন। জানেন কিনা? সবাই জানেন। এমন কেউ নাই যে জানে না যে আল্লাহ পাক কেন পাঠাইছেন। এটা স্পষ্ট আল্লাহ পাক বলেই দিয়েছেন, আমি তোমাদেরকে প্রেরণ করি নাই, তবে হ্যাঁ, শুধু ইবাদতের জন্যই করেছি। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমাদেরকে প্রেরণ করার অন্যতম কারণ ইবাদত। ইবাদত কি শুধু নামাজ আদায় করা? কি বলেন? সব ঘুমাইতেছে, খুব আপনারা ক্লান্ত হয়ে গেছেন, রাত 11:30টার বেশি বাজতে চললো, অনেকক্ষণ ধরে শুনতেছেন, ক্লান্তি চলে আসছে নাকি? সজাগ আছেন? তাহলে বলেন, নামাজ পড়াই কি শুধু ইবাদত? না। শুধু সেজদা দেওয়াটাই ইবাদত? শুধু জিকির করাটাই ইবাদত? না। মানুষ মনে করে তাহাজ্জুদ পড়লেই বুজুর্গ, মানুষ মনে করে পাগড়ি একটা লাগাইলেই বুজুর্গ,
মানুষ মনে করে হাতটা নরম, হাতে তসবিহ আছে, বুজুর্গ। কিন্তু না, বুজুর্গই শুধু নামাজ আর সিজদা আর তসবির মধ্যে না। ইবাদত হইল আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যে আমাদেরকে পাঠিয়েছেন, বালেগ হওয়ার পর থেকে, যখন থেকে শরিয়াতের হুকুম হাকাম আমার উপরে বর্তাইছে, তখন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা পদক্ষেপে আল্লাহ আল্লাহ রসুলের হুকুম আহকাম মানার নামটা হলো গোলামি। আমাদের সমাজে মানুষ শুধু নামাজ আর মসজিদে যাওয়া, দান সদকা করা, হজ করাকেই ইবাদত মনে করেছে, যার কারণে নামাজও পড়ে, ইবাদতও করে, আবার ওদিক দিয়ে সুদের টাকায় 5 তলা বিল্ডিংও উঠায়। নামাজও পড়ে, আবার জনগণের টাকা চুরি করে ওপারে দাদা বাবুদের কাছে পাঠিয়ে দেয়। নামাজের গল্পও শুনি, আবার ওলামায়ে কেরামদের উপর অত্যাচারের নির্মম সাক্ষীও আমাদের বাংলাদেশের মানুষ হয়। তাহলে এই নামাজের কোন গুরুত্ব আল্লাহ পাকের কাছে আছে? এটা কি ইবাদত না ভণ্ডামি? বলেন যে ইবাদত না ভণ্ডামি? 70-80 রাকাত তাহাজ্জুদের গল্প শোনার পরেও ওই তাহাজ্জুদ গুজার ওয়ালারাই রাতের আধারে জনগণের টাকা চুরি করে ওপারে পাঠিয়ে দেয়। কথা ঠিক কিনা? এটা গোলামি নয়। গোলামি হচ্ছে বান্দা বাজার করতে যাবে, বাজারে যাওয়াটাও এই নিয়তেই হবে যে আমি বাজার করে আমার বিবিকে খাওয়াবো, আমার বিবির উপরে আমার হক আছে, দায়িত্ব আছে, এই দায়িত্ব পালন করে আল্লাহকে সন্তুষ্ট করব। এই কারণে আমি বাজারে যাচ্ছি। আমার বাচ্চা খাবে, আমার মেয়ে খাবে, ছেলে খাবে, মা বাবাকে খাওয়াবো, খুশি হবে। আল্লাহ পাকের ইবাদতের নিয়তে কেউ বাজার করতে যাবে তো সেটা ইবাদত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রেজামন্দির জন্য কেউ কাউকে মার দিবে, মার, এটা ইবাদত। অর্থাৎ মাদ্রাসায় আপনার সন্তান পড়ে, ওস্তাদ আপনার সন্তান পড়ালেখা না পারার কারণে 2টা প্রহার করছে, এই নিয়তে যে এই প্রহারটা যেন এই সন্তানের ভবিষ্যতের উন্নতি হয়, ওইটাও ইবাদত। আপনার সন্তানকে 2টা বকা দিল, বেয়াদবি করার কারণে 2টা প্রহার দিল, ওই প্রহারটাও ওস্তাদের জন্য ইবাদত। একটা মানুষ বাথরুমে ঢুকছে, ঢোকার আগে খালি নিয়ত করলো আর দোয়া পড়ে ফেললো, ওই দোয়া পড়ে বাথরুমে ঢোকাটাও তার জন্য ইবাদত। অর্থাৎ জীবনের পদক্ষেপ যতগুলো আছে, প্রত্যেকটা পদক্ষেপে আল্লাহ আল্লাহ রসুলের রেজামন্দি মোতাবেক চলাটার নামটাই হলো ইবাদত। আল্লাহ ওই ইবাদতের কথা বলছেন। রাজনীতি করার ক্ষেত্রেও কেউ যদি চিন্তা করে যে আমি রাজনীতি করতেছি, আমি এই নিয়তে করব যে এই সমাজের ভিতরে যত চোর আছে এই চোরদেরকে বিদায় করে আমরা সমাজে কোরআনের আইন প্রতিষ্ঠা করব, এই নিয়তে রাজনীতি যারা করে তাদের রাজনীতি ইবাদত। কিন্তু আমাদের দেশের অধিকাংশ মানুষ রাজনীতি করে শুধুমাত্র আঙুল ফুলে কলা গাছ হওয়ার জন্য, ঠিক কিনা? যার কারণে আগে যারা যায়, আগে যারা ছিল, পরে যারা আসে, বাংলাদেশের জনগণ 53 বছর ক্ষমতায় যাদেরকে দেখেছে, যারা এসেছে, যারা গিয়েছে, প্রত্যেকের হালত ছিল একটাই, যারা গিয়েছে তারাও চাঁদাবাজ ছিল, যারা এসেছে তারাও চাঁদাবাজ ছিল। হাত বদলিয়েছে, চাঁদাবাজ আর সন্ত্রাস বদলায় নাই, ঠিক কিনা? এই জন্য চাঁদাবাজ বদলায় না, হাত বদল হয়। চাঁদাবাজ আগের মতোই থাকে, দেশের টাকা অপরে পাচার হয়। কেন? যারা রাজনীতি করছে এরা আল্লাহর জন্য করে না, এরা সমাজ প্রতিষ্ঠার জন্য করে না, ইসলাম প্রতিষ্ঠার জন্য করে না, এরা নিজের পকেট ভরে আঙুল ফুলে কলা গাছ হওয়ার জন্য করে, আর এই টাকা দাদা বাবুদের কাছে পাঠিয়ে তাদেরকে খুশি করার জন্য করে। কথা বলেন ঠিক কিনা? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ে আর শুরু করে বিদেশিদের পাছাটা। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ে আর শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। এতটুকু, দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল, একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার।
কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ। কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারে শাস্তি পায় যে আলেমে। মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারে শাস্তি পায় যে আলেমে। ওরা ইসলাম বেচে ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ, ইসলাম বেচে ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ। দেখতে দেখতে বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল, একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার, দেখতে দেখতে গোল্লায় গেল। রাগ করছেন কি? কেউ রাগ করছেন? আবারও তারা আসবে ভোট চাওয়ার জন্য। যারা বারবার আমাদের কাছে আসে ধোঁকা দিতে, তাদের রাজনীতি ইবাদতের জন্য না, পকেট ভারীর জন্য। একটা মুমিন যে নিজেকে আল্লাহর বান্দা দাবি করে, গোলাম দাবি করে, সে রাজনীতি করলেও সেটা আল্লাহর জন্য করবে, ইসলাম প্রতিষ্ঠার জন্য করবে। এজন্য সব যুবকদেরকে বলে যাই, আগামীর বাংলাদেশ যেই সময় চলছে, ইসলামের বাংলাদেশ গঠন করার এখনই মুখ্যম সময়। এখন যদি ইসলামের দেশ গঠন করা না যায়, মনে রাখবেন সারা জিন্দেগি পস্তাবেন। ইসলামী দেশ গঠন করা তো সহজ নয়। এখানে প্রত্যেকটা যুবককে ডাক দেই, আপনি আপনার যে দল করেন করেন, আপনার দলের লিডার যদি ইসলামের বিরুদ্ধে যায়, ওই দলকে লাঠি দিয়ে ভেঙে এসে আপনি ইসলামী দলে যোগদান করেন। প্রত্যেকটা যুবকদের দায়িত্ব এটা। কারণ আমরা যা করবো আল্লাহর জন্য, যা করবো ইসলামের জন্য, যা করবো নবীর জন্য, আল্লাহর সন্তুষ্টি, নবীর তরিকায় যে কোনো কাজ যখন হয় ওটাই হয় ইবাদত। কি হয়? ইবাদত। শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো ইবাদত না, শুধুমাত্র সিজদা করা ইবাদত না। একটা মানুষ জীবনের প্রতিটা পদক্ষেপে যা করবে সব ইবাদত হবে যদি তার নিয়তটা সহি থাকে। আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন কেন বলেন না? ইবাদত। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সারা জমিনের সমস্ত বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের জন্য প্রেরণ করলেন। ইবাদত করতে যে কখনো কখনো বান্দা ভালো কাজের মাঝখানে খারাপ ওয়াসওয়াসায় পড়ে দুষ্ট কাজও করে ফেলে। শয়তান বান্দার চতুর্দিকে এমন করে বান্দাকে ঘেরাও করে রাখলো, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, শয়তান আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হয়ে কয়, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাইন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে শয়তান ডাক দেয়া কয়, তোমার জাতের কসম করে বললাম মালিক, এই সমস্ত বান্দাদেরকে যতক্ষণ পর্যন্ত গোমরা না করব ততক্ষণ পর্যন্ত আমি থামবো না। তবে এই সব বান্দাদের মধ্যে একমাত্র যারা মুখলিস, একমাত্র যারা মুত্তাকি, একমাত্র যারা ইমানদার, এই সমস্ত বান্দাদেরকে কিয়ামত পর্যন্ত ধোঁকা দেওয়ার চেষ্টা করলেও আমি শয়তান সফল হব না। এখন দেখেন তো আমরা কতটুকু শয়তান থেকে বাঁচতে পারি। তার মানে শয়তান তার ওয়াদা অনুযায়ী আপনাকে আমাকে প্রতিনিয়ত ধোঁকা দিয়ে যাচ্ছে। আমরা বাঁচার মতো অবস্থা আমাদের নাই, যোগ্যতাও নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, শয়তানের কাজ সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শয়তান যখন বান্দার কাছে আসে, ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পিছন থেকে, উপর নিচ সব জায়গা থেকে শয়তান বান্দাকে ঘেরাও করে রাখে। এমন ভাবে ঘেরাও করে রাখে, শয়তানের ওয়াসওয়াসা থেকে বান্দার জন্য বাঁচার মতো কোনো রাস্তা থাকে না। এমন ভাবে আসে, বলেন নেক্সট সুরাতে শয়তান বান্দার কাছে আসে। যেমন আমাদের দেশে নারীদের দিকে যদি নজর দেন, দেখবেন এখন বর্তমানে অধিকাংশ নারীরা বোরকা পরলেও বোরকার মধ্যেও মনে হয় হাজার শয়তান লুকায়িত থাকে। কিভাবে? এমন কোয়ালিটির বোরকা পরে যেই বোরকা পরলে
যুবকদের নজর আরো বেশি যায়। এক সময় আমরা আমাদের গ্রামের মা বোনদেরকে দেখতাম, বোরকার মধ্যে সেলাই থাকতো 20টা, তালি থাকতো তালি, এমন নরমাল কাপড় দিয়ে বোরকা পড়তো, যেই বোরকার কারণে মানুষ তার দিকে নজর দিতে রুচি বাধ্য। যাহারে এরকম ফকিন্নির দিকে আবার কেমন নজর দেয়, কিন্তু তলা হাতায় দেখলে দেখা যায় এটা ওই এলাকার কোনো ভালো একটা মানুষের স্ত্রী অথবা মেয়ে। এই মেয়েটা শুধুমাত্র উপরের যে পোশাকটা আছে, পোশাকটা নরমাল পরার কারণে মানুষ তার সৌন্দর্য একদম কল্পনাও করতে পারে না কেমন হতে পারে। এক সময় গ্রামগঞ্জে যখন আমরা যেতাম, আমরা আমাদের মা বোনদেরকে নজর দিয়ে যদি দেখতাম, এলাকায় কোনো মা বোন যদি রাস্তায় বের হতো, কোনো পরপুরুষ যদি সামনেও চলে আসতো, আমাদের মা বোনরা তাদেরকে দেখার সঙ্গে সঙ্গে ঘোমটাটা এই পর্যন্ত টেনে দিয়ে কোন বিল্ডিং এর আড়ালে যে লুকিয়ে যেত। কি আপনাদের এই জায়গায় এখনো আসেনি? হ্যাঁ, কিছু কিছু আছে, কিছু কিছু আছে। তবে এরা কারা? এরা সব মুরব্বীরাই, জোয়ানদেরকে পাবেন না। তবে আগে বেশি পাওয়া যেত না কম পাওয়া যেত? আজ থেকে 30 বছর আগে রাস্তাঘাটে কোনো নারী দেখা যেত না, মার্কেট তো দূরের কথা, চাটখিল বাজারে নারী খুঁজতেও পাওয়া যেত না। কে আসতো বলে? পুরুষ আসতো, শাড়ি যেটা কিনে দিয়েছে ওটাই পছন্দ করত। আর এখন বউদের জন্য যদি স্বামীরা শাড়ি কিনে নিয়ে যায় পছন্দ করে গিফট দেওয়ার জন্য, শাড়ি দেখার সাথে সাথে বউ নাকটা বেসকে দিয়া কয়, আপনার রুচিতে মনে হয় কুত্তায় হাঁকছে। হয় না এটা? আজীব অবস্থা। এক সময় আমাদের মাদেরকে আমাদের বাবারা যাই দিল তাই পড়তো, এখন আর না যা দেয় তাই পড়ে না। বিবি নিজে যায়, শাড়ি নিয়ে যায়, বোনরে নিয়ে যায়, অমুকরে নিয়ে যায়, তমুকরে নিয়ে যায়, মার্কেটে করে। আর মার্কেটের শাড়িওয়ালা দোকানদার কয়, ভাবি আসছে তাড়াতাড়ি চা দে। চা দেওয়ার নাম দিয়ে শুরু হয় প্রীতি, ওইটা বিছানা পর্যন্ত করায়। ঠিক কিনা ভাইরা আমার? এক সময় মা বোনদেরকে দেখতাম পরপুরুষ দেখলে গাছের আড়ালে যায় লুকাইতো, বাজার কি বলে বিল্ডিং এর আড়ালে যায় লুকাইতো। আর এখন মা বোনদেরকে যখন কোনো পরপুরুষ দেখে, মা বোন যখন পরপুরুষের সামনে পড়ে, লুকাবে তো দূরের কথা, যদি ওড়নাটা বুকের মধ্যেও থাকে ওইটাকে সরায় দিয়ে একটা নজর দেখায় দেয়। আর এই নারীরাই ঢাকার চত্বরে জায়গায় জায়গায় দাঁড়ায়া সুন্দর করে বিলবোর্ড টাঙায়া, ফেস্টুন টাঙায়া টাঙায়া বলে, আমাদেরকে আমাদের যৌন স্বাধীনতা দেওয়া হোক। নাউযুবিল্লাহ। লেখা রাখে, পেট আমার, সিদ্ধান্ত আমার, আমি কার থেকে কি নেব না নেব এটা আমার সিদ্ধান্ত। আস্তে কর নাউযুবিল্লাহ। এই কথা, যৌন স্বাধীনতা দাও, এই কথা কোন মানুষ তো দূরের কথা, এটা কুকুর আর শুয়োরের কথা হতে পারে, মানুষের কথা হতে পারে না যে কথা বলে। আর যদি বাংলাদেশে আপনারা যাদেরকে দেখছেন স্বাধীনতার নাম দিয়ে চত্বরে চত্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যৌন স্বাধীনতা চায়, এদের এই বাংলাদেশে থাকার যোগ্যতা নাই। এদের চলে যাওয়া দরকার পশ্চিমা দেশগুলোতে, এদের চলে যাওয়া দরকার দৌলত দিয়ে পারের ঘাটে, যেখানে পতিতাবৃত্ত হয়। ঠিক কিনা ধরে? একমাত্র যারা দেহ বিক্রি করে খায় তাদের কথা এগুলো হতে পারে, তাদের কথা ছাড়া কোনো সভ্য মানুষের কথা এটা হতে পারে না। নিজের যৌবন কাকে দিবে এটা স্বাধীনতা চাচ্ছে, কে দিছে তোকে এই কথা বলা? বাংলাদেশ মুসলমানের দেশে এই সমস্ত কথা বলার স্বাধীনতা তাদেরকে কে দেয়? এরপরে কয় আমরা স্বাধীন দেশে বসবাস করি। জুলাইয়ের স্বাধীনতা এখন আমাদেরকে স্বাধীনতা দেয় নাই, সে ন্যাংটা হওয়ার স্বাধীনতা চাবে আর আমরা তাদেরকে স্বাধীনতা দিয়ে দেব। অবস্থা এরকম হয়ে গেছে। পাগল ল্যাংটা থাকবে, আর আপনি যদি বলেন এই তুমি ল্যাংটা কেন, উলঙ্গ কেন, পাগল বলবে আপনি পাগল, আমি ঠিক আছে। সে উলঙ্গ থাকবে, এটা দোষের না, আমি দেখলাম কেন, আপনার নজরের দোষ আর অন্তরের দোষ। আজীব অবস্থা। ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সুম্মা লাতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, চতুর্দিক থেকে শয়তান আসবে, ডান বাম সামনে পিছনে সব জায়গা থেকে শয়তান এসে একটা বান্দাকে ঘেরাও করে রাখবে। এমন অবস্থা হয়েছে বর্তমান জামানায় বান্দারা চতুর্দিক থেকে ফিতনার মধ্যে ডুবে গেছে। আজ থেকে 50 বছর আগের ফিতনা আর এখনের ফিতনা এক না। আজ থেকে 30 বছর আগের ফিতনা এখন আর ফিতনা এক নয়। আগের ফিতনা এখন আর চাইতে অনেক কম ছিল, দিন যত যাচ্ছে ফিতনা তত বাড়তেছে। ঠিক কিনা? জামানা যত ফিতনার দিকে আগাবে মানুষ তত জাহান্নামের দিকে আগাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াস-সাবিকুন আস-সাবিকুন
উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কলিলুম মিনাল আখিরিন। জামানা যত সামনের দিকে আগাবে, এত এত ফিতনা বাড়বে, মানুষ তত জাহান্নামের দিকে আগাবে। মানুষ ভালো মন্দ বাজ বিচার করার যোগ্যতাও হারায় ফেলবে। জামানা মূর্খদের হাতে যাবে। এই সমাজ যত মানুষ চালাবে, এদের অধিকাংশই সবাই মূর্খ। আর শিক্ষিতদেরকে মানুষ শুধুমাত্র মসজিদ আর স্কুল কলেজের টিচারিতে দেখতেই পছন্দ করবে। আর সমাজের বড় বড় চেয়ারগুলো সব মূর্খরা, চোর বাটপাররা দখল করে নিবে। কি বলেন, ঠিক কিনা? এটাই তো হচ্ছে, এটাই তো হচ্ছে। এটা হওয়ার কথা, রাসূলের হাদিস। নবী বলেছেন শেষ জামানে এগুলাই হবে, মূর্খদের দখলে চলে যাবে, মূর্খদেরকে মানুষ ছাড় ছাড় করবে। সেদিন দেখছেন না, এক বক্তা এক মূর্খ চেয়ারম্যানের হাতে চুমা দিয়া বরণ করছে, আর সেই মূর্খ চেয়ারম্যান তারা গালি দিয়ে স্টেজ থেকে নামাইছে। দেখছেন নি আপনারা? গালি দিয়ে স্টেজ থেকে নামাইছে মূর্খ চেয়ারম্যান। চুমা যদি না দিত, গালি দেওয়ার সাহস করতো না। চুমা দিয়েই গালি দেওয়ার রাস্তা খুলে দিয়েছে, কারণ মূর্খ যেটা পাওয়ার যোগ্যতা ছিল না, ওইটা মূর্খকে দেওয়া হয়েছে, মূর্খর ঘাড় মোটা হয়ে গেছে। এজন্যই আমি বলি, মাহফিল গুলো যারা আপনারা করেন যুবক ভাইরা, আমি অলরেডি গত বছর ঘোষণা দিয়ে দিয়েছি, এই বছর আমি সেভাবেই চলতেছি। সামনের থেকে যত মাহফিল করব, নিয়ত এভাবেই করেছি, আইনও এটা করেছি। মাহফিলের সভাপতি অথবা প্রধান অতিথি কোন এলাকার চেয়ারম্যান, মেম্বার, পাতি নেতা, মূর্খ নেতা এরা থাকতে পারবে না। এরা থাকলে ওয়াজ করবো না। কোরআনের মাহফিলে, কোরআনের মাহফিল একটা মূর্খ চেয়ারম্যান মেম্বার কি বুঝবে? কি বুঝবে সে? তাদের রাজনৈতিক মঞ্চে তো আমাদেরকে সভাপতি বানায় না, বানায়? তাদের রাজনৈতিক মঞ্চে আমাদেরকে বানায়, তা আমাদের মাহফিলে তাদেরকে কেন সভাপতি বানাইতে হবে? এখন আপনি বলবেন টাকা দেয়, ওই মূর্খের টাকা, ওই সুদের টাকা, ঘোষের টাকা দিয়ে আল্লাহর কোরআনের মজমা করার কোন প্রয়োজন নাই, হতে পারে না, ঠিক কিনা? আল কোরআনের আলো, ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর, আলেম ওলামার শত্রুরা নারায়ে তাকবীর। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়, ঠিক কিনা? শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারে, ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে। শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারে, ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে। প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়, প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়, ঠিক কিনা? ভয় পাবো কাকে? আল্লাহকে। এলাকার মানুষকে, এলাকার নেতাকে, অথবা অন্য কাউকে যে আপনারা খালি কয়েকদিন একটু পালসে টাকা দিয়া তারা যদি গলা ধরা শুরু করেন, তা আল্লাহর গোলামি করবেন কিভাবে? এজন্য ভাইরা আমার, আমি কথা যেটা বলছি এটাতে কেউ রাগ করছেন? রাগ করছেন কেউ? এখন আর রাজনৈতিক কোনো সরকার নাই, সুতরাং রাগ করার প্রশ্নই কিছু না। ক্ষমতাশীল দল যখন ক্ষমতায় ছিল তখন আমরা হক কথা বলে গেছি, আপনারা শুনেন নাই আমাদের কথা। যখন ক্ষমতাশীল দল ছিল তখনও তাদের মুখে আমরা এরকম লাগামহীন বক্তব্য দিয়ে গেছি তাদের অন্যায়ের বিরুদ্ধে। সুতরাং এই মুহূর্তে তো কেউ নাই, যারা অন্যায় করবে আমাদের অন্যায়ের প্রতিবাদ চলবে। এটা আমি একার দায়িত্ব না, আপনাদেরও দায়িত্ব, প্রত্যেকের দায়িত্ব। হক কথা বলা, হকের পথে চলা ইমানদার হিসেবে প্রত্যেকের দায়িত্ব। এটাই আল্লাহ পাকের গোলামি। কার গোলামি এটা? আল্লাহর গোলামি। খালি নামাজ রোজা করা আল্লাহর গোলামি না। যেহেতু নামাজ রোজা আমরা তো পড়ি না, ঠিক আছে, এটা তো পড়বেন, এটা আপনার দায়িত্ব না, এটা ফরজ। নামাজ রোজা এটা আপনার জন্য ফরজ, কিন্তু হকের পথে চলা, হক কথা বলা, মাজলুমের পক্ষে দাঁড়ানো, এটা আপনার দায়িত্ব। এটা আপনার দায়িত্ব, আপনার করতে হবে ইমানদার হিসেবে। ভাইরা আমার,
এই জামানার ফিতনা বাড়তেছে, সামনে যত জামানা আগাইতেছে এর ভিতরে ডুবে যাব, গুনাহ হয়ে যাবে, আবার আল্লাহর কাছে তাওবা করব। এই সমস্ত গোলামীদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মহব্বত করেন। দুইজন ব্যক্তির কথা আল্লাহ পাক আয়াতে বলেছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদেরকেই ভালোবাসেন এবং যারা পবিত্র তাদেরকে ভালোবাসেন। পবিত্র কারা? যারা নিজেদের জিন্দেগিটাকে তাওবা করে পবিত্র বানায় তারা পবিত্র। গুনাহের থেকে যারা মাফ চায় তারা পবিত্র। আল্লাহ পাক বলেন, যারা তাওবা করে তাদেরকে আল্লাহ মহব্বত করে এবং তওবা করার পরে যে পবিত্র হয়ে যায় ওই পবিত্র ব্যক্তিদেরকে আল্লাহ মহব্বত করেন। আমরা কতজন পবিত্র হয়েছি এটা আমরা জানি না। আমার পবিত্রতা কতটুকু, আমি আল্লাহর কাছে কতটুকু তওবা করছি এটা আমরা জানি না, কিন্তু আল্লাহ পাকের কাছে তাওবাটা অনেক পছন্দের, অনেক প্রিয়, অনেক বেশি পছন্দের। এ কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাওবাকারীদের ব্যাপারে অসংখ্য আয়াত নাযিল করেছেন। গুনাহ আপনার আমার প্রত্যেকের বান্দার হয়। এখানে এরকম কে আছেন যে বলবেন আমার জীবনে এ পর্যন্ত কোনো গুনাহ নাই? আছেন কেউ? ও ভাই আছেন কেউ? একজন হাত তুলেন না। যুবকরা কেউ আছেন যাদের বয়স ৬০-৭০ বছর? এরকম কেউ আছেন? বলেন এই জামানায় এ পর্যন্ত নবীদের পর থেকে নিয়ে, সাহাবীদের পর থেকে নিয়ে, তাবেঈদের পর থেকে নিয়ে আজ পর্যন্ত যতগুলো মানুষ এসেছে বা আসবে, গুনাহ সবার কথা কয় না, আছে না নাই? এখন কথা হইল গুনাহ করা দোষের না, গুনাহের উপরে অটল থাকাটা দোষের। গুনাহের উপরে অটল থাকা দোষের, গুনাহ করা দোষের না। গুনাহ আমিও করি, আপনারাও করেন, প্রতিনিয়ত গুনাহ হবেই, কিন্তু অটল থাকাটা দোষের। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। তাওবাকারীর হালও তেমন হয়ে যায়, সে যখন আল্লাহর দরবারে মাফ চায়, তাওবা করে, আল্লাহ পাক তাকে এমন পবিত্র বানায় দেয় যাতে তার জিন্দেগিতে কোনো গুনাহ আর হয় নাই। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এখানে যারা আমরা বসা প্রত্যেকে যদি নিয়ত করেন আজকের থেকে সকাল থেকে রাত পর্যন্ত কতগুলা গুনাহ করছি, একটু যদি লেখেন প্রতিদিন যে আমার এই সারাদিন এই গুনাহগুলো হয়েছে, আবার আগামীকাল আসলে আগামীকাল দিনের পর রাত যখন আসবে তখন নিজে হিসাব মিলাবেন এই গুনাহগুলো আমরা করছি। এভাবে যদি কেউ একটু গুনাহগুলো নিয়ম মাফিক লেখে আর নিয়ত করে যে আজকে ১০০ গুনার ভিতরে আমি ২টা গুনাহ ছেড়ে দিব, ৫টা গুনাহ ছেড়ে দিব, 10টা গুনাহ ছেড়ে দিব, আর যদি ওই মাফিক কাজ করে, আশা করা যায় ইনশাল্লাহ একদিন না একদিন তার গুনাহ কমতে কমতে জিরোর খাতায় নেমে আসবে। কিন্তু আমরা গুনাহ করি, গুনাহ নিয়ে টেনশনও করি না, চিন্তাও করি না, অনুতপ্তও হই না, যার কারণে আমাদের হালতেই বর্তমান সময়ে খুন, গুম, সন্ত্রাসী, চাঁদাবাজি যে পরিমাণে বাড়ছে, এটাকে গুনাহই মনে করতেছে না, অথচ কত বড় অন্যায়। এই জন্য রাসূল বলেন, কেউ যদি গুনাহ করার পরে ইস্তিগফার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হলেও আল্লাহ পাক তাকে নিষ্পাপ মাসুম বানায় দেন। সমুদ্রের ফেনা, সমুদ্রের কুল আছে, কিনারা নাই, শুরু আছে, শেষ নাই, যেখানে আপনি দেখবেন ওটাই শুরু, কিন্তু শেষ খুঁজে পাবেন না। আল্লাহ নবী বলেন, এই সমস্ত সমুদ্র, এই সমস্ত সমুদ্রের পানি আর তার যেই ফেনা, সেই ফেনা সমান গুনাহ যদি বান্দার হয়, আল্লাহ পাক বান্দার একটা শব্দ আস্তাগফিরুল্লাহ, একটা শব্দের কারণে আল্লাহ তার সব গুনাহগুলো মাফ করে দেন। বলেন না একবার আস্তাগফিরুল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। হাদিস শরীফে পয়গম্বর বলেন, কোন বান্দা যখন তওবা করে আল্লাহ পাক কতটুকু মহব্বত করেন, কতটুকু খুশি হন। এক লোক মুসাফির কোন জায়গায় সফর হালতে গেল, যেতে 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 হঠাৎ করে ক্লান্ত, এমন এক জায়গায় উনার জিনিস থামাইলেন, উনি নিজেও বিশ্রাম নেওয়ার জন্য থামলেন, উটটাও রাখলেন পাশে। উটের উপরে বিশাল বড় রসদপত্র, ওনার খাবার দাবার, পানীয়। আল্লাহর বান্দা ঘুম লেগে আসলো। ঘুম চলে আসার পর হঠাৎ করে ঘুম থেকে উঠে তাকায় দেখে তার কিনারায় উটটা আর দেখা যায় না, উটটা চলে গেছে, হারায় গেছে। এই মুসাফির বান্দা উট যখন হারায় গেল, পেরেশানিতে পড়ে গেছে। আরে পানি, খাবার দাবার, কাপড় চোপড়, ব্যবসায়িক যত কার্যক্রম আছে সবগুলো উটের মাথায়। উটটাই যে হারায় যায়, এই বিশাল বড় মরুভূমি, কিলোমিটার ১.৫ কিলোমিটার, শত শত কিলোমিটার, এই মরুভূমির মাঝখানে আমার মতো বান্দার মরণ ছাড়া আর কোনো দ্বিতীয় রাস্তা নাই।
আল্লাহর বান্দা তালাশ করা শুরু করলো। যেতে 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 3 মঞ্জিল পর্যন্ত গেল। প্রথম 1 মঞ্জিলে গেল, একটা স্টেশনে গেল, ওখানে পায় না। আবার দ্বিতীয় স্থানে গেল, ওখানেও পায় না। আবার তৃতীয় স্থানে গেল। প্রায় 3 কিলোমিটার বান্দা হাঁটলো, কিন্তু তার উটের কোনো খবর নেই। বান্দা হতাশ হয়ে আবার আগের জায়গায় গাছের কিনারায় এসে শুয়ে পড়লো। আর মনে মনে কইল, আল্লাহ, আমার যে উটটা হারায় গেছে মালিক, এই মুহূর্তে আমার আর মরণ ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই। মালিকের কাছে হতাশাগ্রস্ত হয়ে আল্লাহর কাছে ইমানের মৃত্যু চেয়ে বান্দা আবার বিশ্রাম নেওয়া শুরু করলো। এমন হতাশ হয়ে গেল জীবন থেকে, আর মনে হয় তার এমন কষ্ট আর দুঃখ, এমন যাতনা, যেই যাতনার কোনো শেষ নাই। মত নিজের চোখে নিজে এখন দেখবে। বান্দা কিছুক্ষণ পর তাকায় দেখে, ওই যে এতক্ষণ তালাশ করলাম, 3 মাইল পর্যন্ত গেলাম, নিজের উটটা তালাশ করে পেলাম না। হঠাৎ করে তাকায় দেখে ওই রসদপত্র সহ উটটা তার কিনারায় এসে দাঁড়ায় গেছে। আরে ব্যাপারটা কি বুঝলাম না, এত দূর পর্যন্ত খুঁজলাম, কোথাও পাইলাম না। মরণের জন্য প্রস্তুত দিলাম, মনে হয় একটু পরেই মরণ হয়ে যাবে। এত গরমের ভিতরে পানির পিপাসা লাগলো, ক্ষুধাও লাগলো। আবার 3 কিলোমিটার 3 কিলোমিটার 6 কিলোমিটার হাঁটলাম। একদম মৃত্যু নিশ্চিত জানার পর যখন দেখলাম উটটা পেলাম, বান্দা আনন্দের অতিশয্যে সুন্দর করে লাফ দিয়া বলা শুরু করলো, তুই আমার বান্দা, আমি তোর রব। এটা আনন্দের অতিশয্যে সে চিৎকার করে বলে ফেললো, আরে তুই তো আমার বান্দা, আমি তোর রব। নবী বলেন, এটা সে এমন খুশি হয়েছে, খুশির ঠেলায় সে বিবেক হারায় আবেগে করা শুরু করে দিচ্ছে। এটা তার গুনাহ হয় নাই, কারণ সে বেশি খুশি হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যে বান্দাটা আনন্দ করলো, আনন্দের ঠেলায় আল্লাহকে গোলাম বানায় নিজের রব হয়ে গেল। পয়গম্বর বলেন, কোন বান্দা যখন গুনাহ থেকে আল্লাহর দরবারে তওবা করে, আমার আল্লাহ এই বান্দাটা মৃত্যু নিশ্চিত জানার পর, ওই উট পাওয়ার পর যেমন খুশি হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা যখন তওবা করে তার চাইতেও কোটি কোটি গুণে বেশি খুশি হয়ে যায়। এ মুসলমান, এই জন্য প্রত্যেকটা দিন প্রত্যেকটা বান্দা মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 বারের বেশি ইস্তেগফার করতেন। আমরা তো এই সময়ে আছি, আমাদের জবানে অন্য কোনো আমল নাই। এই জন্য হাতের কাজ, পায়ের কাজ, জবানের কাজের ফাঁকে ফাঁকে, সমস্ত কাজের ফাঁকে ফাঁকে একটা কাজ উঠায় নেবেন যখনই সময় হয়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বান্দা জবানে যদি ইস্তিগফারের আমল উঠান, ইনশাআল্লাহ মরণটাও তওবার মরণ হয়ে যাবে। আর তওবার মরণ যখন হয়ে যাবে, বিনা হিসাবে জান্নাত নাকি জাহান্নাম। এই কারণে জবানে যখন সময় হয়, দোকানপাটে বসা, কোন জায়গায় গাড়িতে বসে রয়েছি, একসাথে অনেক ভাইরা বসা, হুট করে মাঝখানে মনে আসলে আস্তাগফিরুল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পর আস্তাগফিরুল্লাহ। আল্লাহ, নামাজ যদিও পড়লাম, নামাজের মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে, আল্লাহ তুমি আমার নামাজ কবুল করে নিও, মাফ করে দিও। কোন ইবাদত করার পরে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ ইবাদতটা করলাম, হক আদায় করতে পারি নাই, মাওলা তুমি মাফ করে দিও। এইভাবে ইস্তেগফার যদি কোনো বান্দা জবানে উঠায় নেয়, ইনশাআল্লাহ মরণের সময় বান্দার ইস্তেগফার নসিব হয়ে যাবে। আজকে থেকে নিয়ত করব, যখনই সময় হয়, যারা ফসল ফলাদি আছে, ধান লাগাইছেন, আলু লাগাইছেন, পেঁয়াজ লাগাইছেন, অথবা অন্যান্য শস্য ফসল লাগাইছেন, আম লাগাইছেন, লিচু লাগাইছেন, যে যেই ফসলি কাজ করেন না কেন, প্রত্যেকটা ফসলি কাজের সময় জবানে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়বেন। ইস্তিগফারের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন ফসলের মধ্যে বরকত দান করে দিবে। পড়ব তো ইনশাআল্লাহ, এমন ভাবে পড়ব যাতে জবানে ফিট হয়ে যায়। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করে, বলেন আমিন। বলেন আস্তাগফিরুল্লাহ। কতটুকু রাসূল বলেন? খালি এতটুকু, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এতটুকু যদি প্রতিনিয়ত পড়েন, গুনাহ মাফ হবে। টাকা না থাকলে টাকা দিবে, বৃষ্টি না থাকলে বৃষ্টি দিবে, সম্পদ না থাকলে সম্পদ দিবে, বাচ্চা না থাকলে বাচ্চা দিবে, বিপদ থাকলে বিপদ মুক্তি দিবে। এমন কোনো নাই যেটা আল্লাহ দিবে না ইস্তিগফারের বরকতে। সব দান করবেন আল্লাহ পাক। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, ইস্তিগফারের আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আজকের এই মজমায় অনেক বয়ান শুনছেন, সব ভুলে গেছেন হয়তো,
বাসা পর্যন্ত নিবেন এই একটা শব্দ আস্তাগফিরুল্লাহ। এটা নিজে পড়বেন, বিবিকে পড়াবেন, সন্তানদেরকে পড়াবেন। যখন সময় হয় কোনো বন্ধু বান্ধব বিবিকে শোনায় শোনায় করবেন, বলো ইস্তেগফার করো, ইস্তেগফার করো। প্রতিদিন কমস কম 5 ওয়াক্ত নামাজের পরে 20 বার করে পড়লেও 100 বার হয় অন্তত। ভাই এইটা যদি করতে পারেন ইনশাআল্লাহ এই ইস্তেগফার আপনার আমার জন্য সাক্ষী হয়ে যাবে। এই গরমের সময় ভাঙা ভাঙা গলায় ভাঙা কণ্ঠ নিয়ে আপনাদের সামনে কিছু কথা বললাম। এই কথাটা যদি বাসা পর্যন্ত নেন কামিয়াবি এই জায়গায়। আমার শামসুল ভাই মহব্বতের লোক, বহু বছর আগে আসছিলাম, অনেক আশা হতো, ব্যস্ততার কারণে ডেট দেওয়া হয় না, যার কারণে এই ঈদের পরে করা। তো উনি কষ্ট করে মুজাহাদা করে ওনার এলাকার যুবকদেরকে নিয়ে আপনাদেরকে আয়োজন দিয়েছে। আজকে কেউ যদি এই আমলটা করেন ইনশাআল্লাহ এখানে